এই 4 ইঞ্চি লাইনটা দেখতেছেন, এটা কিচেনের লাইন। এখান দিয়ে একটা লং ট্রাপ চলে গেছে পাকের ঘরে, এখান থেকে নিচে নামায়া সাইড ডোর ভ্যান দিয়ে এদিক দিয়ে চলে যাবে আর কি। 4 ইঞ্চি জয়েন হয়ে, এখনো জয়েন দিনি। এদিক দিয়ে নিচের একটা টয়লেটের লাইন এবং কি আর একটা টয়লেট, মানে উপরের টয়লেটের লাইন, নিচে দোতলার একটা টয়লেটের লাইন। ওইটা হলো যেটা দেখাইতেছি, এটা হলো আপনার ওয়েস্টের লাইন, মানে গোসলখানার লাইন। আর ওই যে ভিতরে এখান দিয়ে আর একটা আছে, এটা হলো উপরের লাইন। আর ওইটা হলো মনে করেন ময়লার লাইন। ওই যে লং ট্রাপটা দেখতেছেন, এখানে ছাদের ডিজাইনের জন্য ওইটা হয়েছে। আর ওই পাশেরটা ভিতরেরটা হলো শুধু দোতলার লাইন। আর এই পাশে বাম পাশে যে লাইনটা দেখতেছেন অফসাইড দিয়ে উঠাইছি ফ্লোরের সাথে, এটা হলো যে উপরের বাথরুমের লাইন, মানে ওই বরাবর যে বাথরুমগুলা উপরের ফ্লোরের ওই বাথরুমের লাইনটা ওইটার সাথে মিলে গেছে। আর এটা হলো আউট গ্যাস লাইনের জন্য, এটা দিয়ে হুইস পাইপ দিয়ে গ্যাস লাইন উঠাই দিবে। মালিক যেভাবে বলছে ওইভাবেই করছে। আর এটা দিয়ে ডোর দিয়ে অফসাইড দিয়ে এদিক দিয়ে সব আউটলাইন, ওই যে ওদিক দিয়ে 4 ইঞ্চি দিয়ে চলে যাবে। আর এটা কিচেনের লাইন, মানে ওখান দিয়ে অফসাইড হবে। এটা সাইড ডোর দিয়ে দিছি, এখানেও একটা সাইড ডোর দিয়ে দিছি। এটা হলো আপনার সিঁড়ির কোঠার উপরে, ওটা ওই যে ময়লার লাইন। আর ওই ভিতর দিয়ে হলো পানির ওয়েস্টের লাইন। এটা হলো শুধু দোতলার, এটা হলো উপরের লাইন, ওটা দোতলার ওইটা। আর ওই যে ডান পাশেরটা পাকঘরের। খুবই ক্রিটিক্যাল জায়গা, মানে ওখানে মনে করেন লং ট্রাপ আগের দিন ঝুলাই রাখলাম পাইপ দিয়া। সবচেয়ে বড় সমস্যা হলো লং ট্রাপ লাগানো থাকলে আর এদিকে ফিটিংস লাগানো থাকলে মাঝখানে সেটিং করা যে কত মেজারমেন্ট করে লাগাইতে হয়, এটা আমি লাগাইছি, আমি বুঝছি। যাই হোক, তবে অবশ্যই কেমন হলো জানাবেন। ডোরগুলো টাইট দিয়ে দিলাম। লং ট্রাপটা ছাদের লগে লাগানো আছে, মানে আমি যেই জায়গায় বসছি ফল ছাদের থেকে কম জায়গা, কারণ এখানে ফল ছাদের মতো জায়গা রেখে আবার ছাদের ভিতটা উঠাই দিছে। এই যে একবারে ছাদের লগে লাগানো, এটা প্লেনটি দিয়ে পাকঘরের লাইন লাগাই দিছি। মানে একবারে এত জায়গা কম, দেখেন একটু দূরে নিলে দেখা যায়, মানে আমি নড়তেও পারি না, এরকম একটা অবস্থা। ডোর ধরে পিছনে গেছি। যাই হোক, কেমন হলো অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।